হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সকল বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আনার চেষ্টা করব। আমি ইতোমধ্যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের একটা সাজেশন অলরেডি আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সাজেশনের যে ভিডিও তার লিঙ্ক দেওয়া থাকবে, যদি প্রয়োজন মনে হয় তোমরা ওটা দেখে নিতে পারো। আজকে হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা আর বিষয় কোড 212401 খ গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, ব্যাখ্যা করো। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞান তথ্য কারা ব্যবহার করে? পাবলিক হিসাব বিজ্ঞান ও প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। আমার টাইপিং মিস্টেক হলে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ হিউজ পরিমাণে টাইপিং করতে গেলে একটু ভুল হতেই পারে। আন্তর্জাতিক হিসাব মান ও সর্বজন স্বীকৃত নীতিমালার মধ্যে পার্থক্য লেখো। হিসাব চক্র কি? হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সনাতন ও আধুনিক পদ্ধতি আলোচনা করো। মৌলিক হিসাব সমীকরণ কাকে বলে? মৌলিক হিসাব সমীকরণ উপসৃষ্টিগুলো আলোচনা করো। অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয়? এখানে আমার টাইপিং মিস্টেক আছে। তারপরে আছে সমাপনী দাখিলা বলতে কি বোঝো? সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য দেখাও। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা ও সিদ্ধান্ত ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যাখ্যা করো। সমন্বয় দাখিলার উদ্দেশ্যে প্রকারভেদগুলা লেখো। তারপরে আছে মজুদ পণ্য মূল্যায়নের বিচ্ছিন্ন পদ্ধতি আলোচনা করো। কালান্তিক মজুদ পদ্ধতি ও নিত্য মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। 15তে আছে নিত্য মজুদ তালিকা পদ্ধতি অনুযায়ী মজুদ পণ্যের মূল্য নির্ধারণ ব্যাখ্যা করো। 16 নম্বরে আছে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা কি? হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ করো। 17তে আছে নগদান বই ও পাস বহির উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। আমি একদম শেষে একটি ট্রিক্স বলবো। চলতি দায় কাকে বলে? চলতি দায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। উদ্বৃত্তপত্র কি? আর্থিক বিবরণীর উপাদানসমূহ আলোচনা করো। উদ্বৃত্তপত্রের 5টি উদ্দেশ্য সংক্ষেপে লেখো। এখানে থিওরি যেগুলো আছে সেগুলো এখানে আমি দিয়েছি। আর ট্রিক্স হচ্ছে তোমাদের পুরো বই থেকে তোমাদের আয়ত্তে থাকবে এমন কিছু লেখকের নাম তোমরা মুখস্থ করবে। অনেক সংজ্ঞায় কিছু লেখকের নাম এন্ট্রি করে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিলে একটি ভালো মার্কস আসার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে আমার ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা প্রয়োজন মনে হয়ে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।